বাংলাদেশের পতাকার সাথে নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের সাংবাদিক ভাইরা, ভারত আসলে ভুলে গেছে বিজেপি সরকার হিন্দুত্ববাদকে, মানে গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসছে। ওদের আর কোনো পুঁজি নেই। সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে। ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবু ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে। কারণ ভারতের স্বাধীনতা সংগ্রামে মোদী বাবুদের যারা পূর্বসূরি তাদের কোনো অবদান নেই। এটা আমার নিজের ইতিহাস তার থেকে নয়। বাংলা সাহিত্যের একজন খুব নামকরা লেখক অন্নদা শঙ্কর রায়, তিনি তার একটি লেখায় বলেছেন যে ভারতে যারা হিন্দু মৌলবাদী রাজনীতির সাথে জড়িত তাদের ভারতের স্বাধীনতা সংগ্রাম অথবা এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এদের কোন সম্পর্ক ছিল না, এদের কোন অবদান নাই। তাই ওরা বিভাজনের নীতি, বিদ্বেষের নীতি, অসুয়ার নীতি, এই অসুয়ার নীতি নিয়েই তাদেরকে রাজনীতি করতে হয়। কিন্তু আমার কাছে অবাক লাগে যে ভদ্র মহিলার প্রতি আমাদের একটা শ্রদ্ধা ছিল, একজন অসাম্প্রদায়িক সেকুলার মহিলা হিসাবে আমরা যে রাজনীতিবিদকে চিনতাম, এটাই আমাদের ঐতিহ্য। কারণ আমরা এই ঐতিহ্য বলে ভাবছি যখন বাংলার স্বাধীনতার জন্য নবাব সিরাজউদ্দৌলা লড়াই করছে, তার প্রধান সেনাপতি মোহনলাল একজন হিন্দু মুসলমান একসাথে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য এই বাংলার নবাব থেকে শুরু করে আজ পর্যন্ত এই ঐতিহ্য সবাই এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, ভারত সহ যত ক্ষুদ্র রাষ্ট্র বড় রাষ্ট্র আছে প্রত্যেকেরই স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা মর্যাদা দেই। কিন্তু ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে সেনা আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব, এইটা কিন্তু আপনারা মানে বোকার স্বর্গে বাস করছে। এইটা এই বাংলাদেশের মানুষের তাদের যে তেজোদ্দীপ্ততা, তাদের যে দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি, তাদের যে প্রাণের উন্মাদনা,